রাতে রাতে অনেকদিন বাদে ব্লগ নিয়ে এলেও যারা আমার আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই শুনে থাকবে, আমি বলেছিলাম একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে। তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই সব কিছু। রানাদা আমার মন বলে ডাকতো, আর আমিও ওনাকে দাদা বলেই ডাকতাম। দুজনকার রক্তের কোনো কেউ ছিলাম না, কোনোদিনই কোনো সম্পর্কই ছিল না রক্তের, কিন্তু সময় রঞ্জন থেকে রানাদার সঙ্গে একটা আত্মিক ভাই বোনের সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই রানাদাই আমাদেরকে পেছনে ফেলে রেখে চলে গেল না ফেরার দেশে। রানাদা শুধু আমার দাদা ছিল না, এমন একজন মানুষ ছিল যার সঙ্গে আমি আমার মনের বা জীবনের ছোট বড় সব ধরনের কথাই আলোচনা করতে পারতাম। না, উনি আমার বেস্ট ফ্রেন্ডই ছিল না। সোজা কথায় বলতে গেলে একজন কাউন্সিলর যেমন হয় উনি ঠিক তেমন ছিলেন। সব কিছু শুনতেন, আমাকে সম্মান দিতেন, আমার কথাকে সম্মান দিতেন। জীবনে এইটা পাওয়া খুব আশীর্বাদ, এমন একজন মানুষ যে তোমাকে সম্মান দিয়ে তোমার কথা সব শুনবে। সেই কথার মানে কি ভাষায় বলবো, যাকে বলে কেস হিস্ট্রি, সে তুমি জানুক বা না জানুক তাও শুনবে, তোমার মন খুলে কাউকে বলবার থাকবে। এমন একজন মানুষকে আমি হারিয়ে ফেললাম জীবন থেকে। প্রিয়জন চলে গেলে জীবন মনে হয় এভাবেই থমকে যায়। ওই যে আগেই বলেছি, আমরা দুজনে কেউ কারো রক্তের নই, কোনো রক্ত সম্পর্কই ছিল না আমাদের মধ্যে। তাই ওনার চলে যাওয়ার শোকটা আমার মনেই তোলপাড় করে গেছে। প্রিয়জন চলে গেলে যে বুক ফাটা চিৎকার কান্না, আমি সেটাও করতে পারিনি, কারণ সকলের মতে সেটা শো অফ। তাই ওনার সাথে গড়ে ওঠা ওই সম্পর্কটার ওপর যাতে কেউ সোকল্ড শো অফের তকমাটা না লাগিয়ে দিতে পারে, তাই যুদ্ধ চালিয়ে গেছি মনে মনেই। নিজের মনে যুদ্ধ চালানোর আরও একটা বড় কারণ হলো বৌদি। আমরা ভেঙে পড়লে বৌদি তো আরোই ভেঙে পড়বে। এই সময় ঠাকুরমশাই আমার মনের কথা সবই বুঝতে পারতো। আমার মাইন্ড যাতে ড্রাইভার থাকে, আমি যাতে কষ্ট না পাই, সেই সব কিছুর চেষ্টাই ঠাকুরমশাই করতো। আর এই চেষ্টাকেই সম্মান জানিয়ে আমিও স্রোতের তালে গা ভাসালাম। এই একটা ছোট মিউলগের মধ্যে দিয়ে একটা মানুষের আমাদের জীবনে থাকা আর না থাকার কি কি পার্থক্য, আদৌ আমি এই মিউলগে সত্যি বলতে পারলাম? হয়তো কিছুই বলতে পারলাম না, আর এভাবে বলাটা সম্ভবও না। কিন্তু ওই এন্ড অফ দ্য ডে সমস্ত জ্বালা যন্ত্রণার সমাপ্তি ঘটিয়ে উনি না ফেরার দেশে চলে গেছেন। সেখানে উনি ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা যে স্রোতে গা ভাসিয়েছি সেই স্রোতে যেন সব রকমের মানসিক টানাপোড়েনের থেকে মুক্তি পেয়ে ভেসে যেতে পারি। আর এই আশা ভরসা নিয়ে থাকতে পারি যে কোনো না কোনো একদিন আবার আমাদের নিশ্চয়ই দেখা হবে।